মানে এইটা যে এখানে রয়েছে আমি এখানে টেরই পাই নাই, বুঝছেন? মানে আমি দেখে তো পুরাই অবাক যে এখানে এটা রয়েছে। রাজশাহীর পান, এইটা এখানেও আছে রাজশাহীর পান। নৌকা দাঁড়ায় আছে ইঞ্জিন চালিত। আর ওই যে ওই সাইডে আমি দেখতে পাচ্ছি যে ওই পাশে জাহাজ, ছোট ছোট যে জাহাজগুলো আছে ওইগুলো ওখানে ঠিক করছে আর কি। আর এইটা দেখেন রং বেরঙের ফুলকপি, এটা খাইতে মনে হয় খুবই সুস্বাদু হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আজকের ভিডিওটা হলো আমি ঢাকায় পান বেচতে যাচ্ছি তার দ্বিতীয় পার্ট। এতক্ষণ ভিডিও করে মজা হয়নি, মানে এত পরিমাণ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, মানে ভিডিও করতে পারছে না কোনোভাবেই। আমি কালীগঞ্জ থেকে একটু পরিমাণে ভিডিও করতে পারিনি, মানে ভালো হয়তো নাই, তো ভিডিও করবো কেমনি, একটুখানি করছিলাম বাট ভালো হয় না। আর এখন আমরা মাগুরতেই আছি, দেখেন একদম অসাম। এটা আমাদের গাড়ি, এখানে আমরা নামেছি খাওয়ার জন্য। তবে আমি কিন্তু একবার খাইছি, আর একবার খাইতে হবে। আর সারা রাত জার্নি করার পর আমি ভোরবেলা ঢাকায় পৌঁছে যাই এবং যেই দেখি আমার পান বিক্রি করা শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে যে দেখলাম এখানে শুধু ঝিনাইদহের পান না, রাজশাহীর পানও আছে। আর ঢাকাতে আপনার অনেক সকাল সকাল হাট লেগে যায়, আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত হাট চলে একটানা। পানের আড়তে এইটা, আর এটার নাম হলো এলপিটি। এখানে কিন্তু অনেক রকম পান আছে, এখান থেকে রাজশাহীর পানও আসে। এখানে আমি দেখলাম এখানে দুইটা রাজশাহীর পান আছে আর আমাদের দুইটা কালীগঞ্জের পান। আমি রাজশাহীর পান একটা দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে একটা পান দেখেন, দেখছেন কেমন রং, মানে মনে হচ্ছে জ্বলে গিয়েছে পান, বাট ওইটা রঙে এমন। নাম তিলে পান বললো, তিলে পান। জায়গাটা সুন্দর, এখানে একটা মসজিদ আছে আর মসজিদের অপোজিটেই ঘরটা। রাজশাহীর পান এইটা এখানেও আছে রাজশাহীর পান। আমি পান বিক্রি করছিলাম, আর এটা হলো মসজিদ। আমি সকালবেলা এসে মসজিদে নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে আমি পান বিক্রি করছি। হঠাৎ করে কিসের জন্য একটা শব্দ হলো, বুঝেছেন? শব্দটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন। মানে এইটা যে এখানে রয়েছে আমি এখানে টেরই পাই নাই, বুঝছেন? মানে আমি দেখে তো পুরাই অবাক যে এখানে এটা রয়েছে। মানে এটা নামের সাথে এটা মিল আছে, বাট আমি বুঝতে পারছিলাম যে এখানে কি হচ্ছে। পরে দেখলাম যে না, এখানে হলো চারিপাশে লঞ্চ দাঁড়িয়ে আছে। এটা নদীর নামটা কি জানি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই যে এখানে অনেকগুলো আছে, এই সাইডে আছে এবং ওই সাইডেও আছে। ওই সাইডে দেখা যাচ্ছে, এই যে এই সাইডে দেখছেন ওরা কিন্তু এই যে এইটি করে মাল কিনে নিয়ে চলে যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, এখানকার যে পানিটা একদমই পুরো কালো, একদমই পুরো কালো, বুঝেছেন? দাদার যে পানগুলো আছে সবগুলোই বিক্রি হয়ে গেছে, আর শুধু আমারটা আছে। দাদার এখানে একটা পান ছিল, সেটা বিক্রি হয়ে গেছে, শুধু জাস্ট এইটা আছে। আর আমার কেবল বিক্রি শুরু হলো, এক এক করে বিক্রি করছে। এটা হলো দাদার পান ছিল, ওটা শেষ। আর এই দুইজন হলো আড়তের মালিক। আমি দাঁড়িয়ে দেখছিলাম যে এরা খুবই সুন্দরভাবে আমার পানগুলো বিক্রি করে দিচ্ছিল। আর এখানে কিন্তু পানের ব্যাপারের কোনো অভাব নাই। এখানে যারা ব্যাপারী আছে, যারা পান কেনে, এরা এখান থেকে পান কিনে নিয়ে বিদেশে রপ্তানি করে। আর এই জন্য মনে হয় ঢাকাতে সবসময় পানের দাম একটু বেশিই থাকে। গাইস, পান বিক্রি করতে করতে একটু ঘুরতে আসলাম এই পাশে। মানে আমার খুব ভালো লাগছে। একটা জিনিস দেখবেন যে যার যেটা নেই তার সেইটা কিন্তু খুবই ভালো লাগে। মানে আমাদের ওই পাশে নাই, তো এই জন্য আমার অনেক ভালো লাগছে। এই যে এখানে অনেকগুলো নৌকা দাঁড়ায় আছে ইঞ্জিন চালিত। আর ওই যে ওই সাইডে আমি দেখতে পাচ্ছি যে ওই পাশে জাহাজ, ছোট ছোট যে জাহাজগুলো আছে ওইগুলো ওখানে ঠিক করছে আর কি। ওই পাশে কাজ চলছে। আর এখানে কিন্তু প্রচন্ড আকারে গন্ধ বের হচ্ছে, মানে এই পাশে ময়লার স্তূপ, তো এই জন্য একটু গন্ধ বের হচ্ছে, বুঝেছেন? আর নদীর যে পানিটা, এই পানিটা একদমই কালো। আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন, আমি পরে এক সময় আপনাদেরকে দেখাবো। আমি এখন যাব নাস্তা করতে, সকাল 9:21, এখন পর্যন্ত নাস্তা করিনি। যাই একটু নাস্তাটা করে আসি, তারপরে আপনাদের সাথে একটু কথা বলছি। পান অনেকটাই বিক্রি হয়েছে, আর অল্প কিছু আছে পান বিক্রি করার মতো।
কি জানি কি হবে, বেশি একটা দাম নাই, তবে গ্রামের হাটের চেয়ে এখানে একটু দাম আছে, এটা বলা যায় আর কি। তো চলুন আগে নাস্তাটা করে আসি, তারপরে কথা বলছেন, প্রচুর পরিমাণ খিদা লাগছে। আমি বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রং বেরঙের ফুলকপি। আমি এর আগে কখনোই এই ধরনের ফুলকপি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।